এই আবার একটা নতুন হই হই উঠেছে বাবরি মসজিদ। এটা একটু ডিসকাস করে যাই, সব ইমানের ভিতরে, একটু বাইরে যাব। বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, এলাকায় হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কেন? মুসলমানদের ইমোশনাল একটি জায়গা বাবরি। ওরে বাপ রে বাপ, এই কালাম ভাই না ওটা? হ্যাঁ, কি হলো? বাবরি মসজিদ, বাবরি মসজিদ, এই আমার দিকে ফেরে, আমার বন্ধু মানুষ, আমি ডেকে নিয়েছি, আসবে, দেখতে পাবেন। বাবরি মসজিদ, তাই তো? বাবরি মসজিদ যিনি বানাচ্ছেন ওনার নাম হুমায়ুন কবির, তাই তো? মুর্শিদাবাদে বাড়ি। এই মসজিদ তৈরি করা জায়েজ, এটা শরীয়তের কেউ হারাম বলতে পারবে না। কিন্তু এই জায়েজ মসজিদ বানাতে গেলে হুকুম লাগবে কার? দুনিয়ার মানুষের না শরীয়তের? জোরে বলেন। শরীয়তের ফতোয়া অনুযায়ী মসজিদ তৈরি করতে গেলে তিনটি বৈশিষ্ট্য আপনাকে মানতে হবে, শর্ত। শর্তুন সালাসা, তিনটে শর্ত। কটা 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 কটা? এক নাম্বার শর্ত হলো বিতর্কিত জায়গায় মসজিদ বানানো যাবে না, সরকারি কোনো প্রপার্টিতে মসজিদ বানানো যাবে না। এক নম্বর শর্ত, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানানো যাবে না, বিশুদ্ধ জায়গায়, হালাল জায়গায় মসজিদ বানাতে হবে। দ্বিতীয় নম্বর শরীয়তের শর্ত, ও মুসলমান ও ভাই বাবাজিরা, দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদের যে কনস্ট্রাকশন তৈরি হবে, ওর যে ইট বালি সিমেন্ট মাল মেটেরিয়ালস অর্থ যেটা ব্যয় করবেন, ওর ভিতরে যেন যারা পরিমাণে হারাম না ঢুকে যায়। হারাম টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে মসজিদ তৈরি করলে ওই মসজিদের সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না। আজকে কত? 37 লাখ। কালকে কত? 78 লাখ। আজকে কত? বলছে 2 কোটি 13 লাখ টাকা এসেছে। হায় হায় হায়, ওর ভেতরে দেখতে পারে হিন্দু ভাইরাও দেখছে। কি জানা বলেন, মাথায় ঢুকছে না নাকি? এই সব বলেছেন, অত চেল্লাচ্ছিস কেন? তোর গলায় আল্লাহ কি দিয়েছে? যে সমস্ত নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলে, ওদের জবানগুলো টেনে টেনে কিয়ামতের দিন 6 মাইল লম্বা করবে আল্লাহ। ক মাইল? কত চেল্লাবি চেল্লা, একদম শব্দ করবি না। আমি চাই না ওদিকে ওয়াজ করি, আমি ওদিক গেলে কিন্তু এদিক আসবো না। জম্মে জম্মে আসরা নেসেডে রেখে যাবো। আমার নাম শাহনাজ। একদম শব্দ হবে না। মহিলাদের আওয়াজ পুরুষদের কাছে আসা হারাম। কি বললাম কি বললাম? আর কি করে হবে? দেড়ে দেড়ে মলি সাহেবরা সব এখন মেয়েদের নিয়ে পড়াচ্ছে। বাবাজি হাসছে। দেড়ে দেড়ে মলি সাহেব, মুফতি না ফুফতি বোঝা মুশকিল। যেখানে মুজাদ্দিদুজ জামান ইমাম গাজ্জালি, ইমাম আবু হানিফা, হ্যাঁ, রাসূল পাক সরাসরি করে মহিলাদের শিক্ষা দিতেন না। একবার সুবহানাল্লাহ বলো। কই জোরে হলো না কই? কোথাকার হাইব্রিড মুফতি ফতোয়া দিয়েছে মলি সাহেবদের সামনে রেখে পড়ানো যায়। এই স্কুলে পড়াচ্ছে, মলি সাহেব ফতোয়া লেয়াচ্ছে স্কুলে। ভাই হাইব্রিডটা দিছিও দেখো দিনি, যে ফতোয়া শরীয়তের কাছ থেকে স্কুলে কি ঘুরে যায়, ও মলি সাহেব হাইব্রিড না দিছি, পাক্কা হাইব্রিড বাচ্চা। একদম আমার মাথা গরম করাস না, আমি খুব ঠান্ডা মানুষ, কিন্তু গরম হলে আবার ঠান্ডা হওয়া মুশকিল। কোনো শব্দ হবে না।
কোরআন হাদিসের কথা হবে, এখান থেকে নির্যাস দিয়ে ঘরে ফিরে যামা, ওই একটা আয়াতের উপরে আমল করবি, জান্নাতের দরওয়াজা দেখতে পাবি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি সে কোথায় ছিল? তাহলে মসজিদ তৈরি করার শর্ত কটা? তিনটে। নির্ভেজাল জায়গা, মানে বিতর্কিত জায়গায় মসজিদ তৈরি করা হারাম। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ভাগড়া করা জায়গা, ভাই ভাই দ্বন্দ্ব, 2 শতক দান করেছে, 3 শতক জোর করে দখল করেছে, ওখানে মসজিদে নামাজ পড়া হারাম। উড়োচ্ছে সব মসজিদ তৈরি করে, হারাম অর্থ নিয়ে, হারাম মাল মেটেরিয়ালস নিয়ে মসজিদে লাগালে ওই মসজিদে নামাজ পড়া হারাম। এক চাচা এসে বলতেছে, হুজুর আপনি যা বলছেন মসজিদ তাহলে আর পাকা হবে না। ভাই মসজিদ পাকা তৈরি করা ফরজ। কোন কিতাবে আছে দেখাতে হবে, তোর গলায় বাঁধে ছেড়বো একবার। শরীয়ত পাকা দেখে না, পাক দেখে। পাক, সুবহানাল্লাহ। ওই জোরে হলো কই? শরীয়ত কি দেখে? পাকা দেখে না। আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে এলাকায় মসজিদ ছিল কাঁচা, টালির আটচালা, ইটের গাঁথনি, দরমাই ঘেরা। এই মসজিদে নামাজ পড়ে চাচারা দাদুরা বাড়িতে গিয়ে ওই মসজিদে এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছে। ঘুমের ভিতরে রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে। আর তোর এই এসি, বিসি, সিসি, টালিওয়ালা, মার্বেলওয়ালা, জম্মের ঠোকা ঠুকে গিয়ে কার স্বপ্ন দেখিস? কার বাঁশ দিবি ওই তো স্বপ্ন। কার উপর ঠুকিছিস এই সব বলেছে? অসুবিধা আছে বাপ? শরীয়ত কি দেখে? আর বল, পাকা দেখে না, পাক দেখে, পবিত্র। কারণ আল্লাহ পবিত্র, কারণ নবী পবিত্র, কারণ কোরআন পবিত্র, তার মানে জান্নাত পবিত্র। জান্নাতি হতে গেলে আপনাকেও হতে হবে পবিত্র। জোরে বলুন, একবার জোরে হবে না? গোদা বাংলায় একটা প্রবাদ আছে না, রতনে রতন চেনে, ঘট ঘটে চেনে। শরীয়তের 3 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি বললাম? মসজিদে যত টাকা পয়সা মাল মেটেরিয়ালস লাগাবেন সব যেন হালাল টাকার হয়। এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বলছে যা 15 যা টাকা লাগবে আমি দিয়ে দেব, কারণ ও জানে আমি তো জাহান্নামে যাব। আর তোরা মসজিদে গিয়ে জান্নাত খুঁজবি, একসঙ্গে ঢুকবো। পড়, নামাজ পড়। কেডা ক্লিক দিস না একটু নাকি হবে। তৃতীয় নম্বর শর্ত শরীয়তের মসজিদ তৈরি করতে গেলে মসজিদের যারা তত্ত্বাবধায়ক হবে, ম্যানেজিং কমিটি হবে, শরীয়ত আপনাকে শিক্ষা দিয়েছে মুসলমান, মুরব্বিয়ানগণেরা, ওই মসজিদের পরিচালক যেন বেনামাজি না হয়, শরীয়ত বিরোধী মানুষ যেন না হয়। এমনকি মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি মুতাল্লি যে হবে, প্রেসিডেন্ট যে হবে, সেক্রেটারি যে হবে, ক্যাশিয়ার যে হবে, ওই মসজিদের পরিচালকগুলো তারাই হবে। ইমামের আনপ্রেজেন্টেটিভ, ইমাম যদি অনুপস্থিত থাকে, ইমামতি করার যোগ্যতা রাখে এমন ব্যক্তিদের দ্বারা মসজিদ চালনা করতে হবে। সেক্রেটারি হবে কে? এলাকার হুনুসুনু, যে হুনুসুনু বোঝেন বা? হাত উঁচু করলি 10 জন আসে যার ডাকে, ওরে করে যে সভাপতি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে কুকুরের থেকে ভালো পেচ্ছাপ করে ঠ্যাং তুলে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ি, ও হচ্ছে সেক্রেটারি। অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আলোচনা অন্যদিকে যাচ্ছি, শুনে রেখে দিই। তাহলে মসজিদ তৈরি করতে গেলে মসজিদ হয় না বাবা যদি শরীয়তের পঙ্খানুপুঙ্খানু শরীয়তের বিধানগুলো, শর্তগুলো যদি না মানা হয়, ওটা দেখাবে মসজিদ, কিন্তু নাজাত পাওয়া যাবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ঈমান
ইমানের ফাটা অংশ কি বললাম? আপনার ইমানটা সুস্থ আছে না অসুস্থ? যদি আপনার মনের ভিতরে এই বিশ্বাস এসে যায়, এই সরকার যদি পড়ে যায়, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তাহলে জানবেন আপনার ইমানটা সুস্থ নাই, ফেটে গিয়েছে। আর ফাটা ইমানে যত ইবাদত ঢালবি কিনা, ওই ইবাদত কি থাকবে? দ্বিতীয় নম্বর ফাটা, আপনার ইমানটা বরবাদ হয়ে গিয়েছে, বরবাদ করে ফেলেছেন মুসলমান। কিসে বরবাদ হলো ভাইজান? হ্যাঁ ভাইজান, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে সংবাদ পেয়েছেন আগামী আপনার 72 ঘন্টা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে কমে যাবে। 13 থেকে 11 নিচেও চলে আসতে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর আলিপুর থেকে আপনার টেম্পারেচার ওয়েদারের সংবাদটা বলে দিয়েছে। আপনি ওই সংবাদের সাংবাদিকটা সংবাদটা শুনে মনে মনে বিশ্বাস করে ফেলেছে। সংবাদে যখন আবহাওয়া দপ্তর যখন বলেছে টেম্পারেচার কমে যাবে, জানবেন এই বিশ্বাসে নামাজ আদায় করলে ওই ইবাদতটা তুই কবরে পাবি না। যেমন ছিদ্র পাত্রে পানি রাখলে থাকে না, তোর মরণের পরে ওই ইবাদত তোর কাছে পৌঁছাবে না। এরকম বিশ্বাস করে তো? খুব ঠান্ডা পড়বে এখন, আর পটল টটল বসাস 3 দিন কাটো। এই 72 ঘন্টা ধরে পানি হবে বলছে, ঘূর্ণিঝড় হবে বলছে। বলা যায় না, আবার সেই আমফানের মতো হয়তো ঝাড়বে। বৃষ্টি দেয় কে? হাওয়া দপ্তর। জোরে বল না রে বাপ। ঝড় দেয় কে? আবহাওয়া দপ্তর বলে হতে পারে, তুই বলতেছিস হবে। তার মানে তোর ইমানে বাস পড়েছ না পড়িনি? ওইরা ইমান নিয়ে আপনি কবরে বাস পড়বে না পড়বে না? ও মেয়েরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, তৃতীয় নম্বর আপনার ইমানে ছিদ্র দেখা দিয়েছে। হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গিয়েছে। শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখান থেকে বারাসাত হসপিটালে নিয়ে গেলেন। বারাসাত হসপিটালে নিয়ে গিয়ে বারাসাত হসপিটালের ডাক্তারেরা ভালো করে চেক আপ করে দেখলো হবে না। এখান থেকে রেফার করে দিল কলিকাতা। কলিকাতায় নিয়ে মেডিকেল কলেজে নিয়ে গিয়ে চেক আপ করে বললেন না এখানেও হবে না। এখান থেকে নিয়ে গেলেন প্লেনে করে মুম্বাইয়ে। মুম্বাইয়ে গিয়ে ট্রিটমেন্ট করে বললেন না হবে না। ওখান থেকে রেফার করে নিয়ে চলে গেল আপনার ভেলোরে। ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করেন 15 দিন 20 দিন ট্রিটমেন্ট নিয়ে বাড়ি এসেছেন সুস্থ অবস্থায়। মসজিদে নামাজ আদায় করতে এসেছে। মুসল্লিরা সকলে এসে সালাম দেয়, মুসাফা করে, জিজ্ঞাসা করে শাহনাজ ভাই আপনার শরীরটা একদম ফিট লাগছে, শরীরটা বড্ড আপনার একদম আগের থেকে ভালো হয়ে গিয়েছে। আপনি বললেন ভাই আমি তো বাঁচবো না, সবাই বলেছিল, সব জায়গা থেকে ফিরিয়ে দিয়েছিল, আমার তো বাঁচার কোনো আশা ছিল না। ভাগ্যিস ভেলোরের ডাক্তারের কাছে গিয়ে পড়েছিলাম, ভেলোরের ডাক্তার আমাকে চাঙ্গা করে দিয়েছে। এইরকম ঈমান নিয়ে যদি নামাজ আদায় করো মুসলমান, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। এরকম আছে না কিছু? কলিকাতায় একটা মারাত্মক ডাক্তার, সে হাত ফাত দেখতেছ না, হাত ধরে না, দেখলেই বলে দিচ্ছে কি হয়েছে। আছে না নাই? কথা বলে না। পাকা ইমানদারের কথা হবে, ও রোগ দেনে ওয়ালা আল্লাহ, শিফা দেনে ওয়ালা ও আল্লাহ। তবে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তাররা যে কথা বলেছিলেন ওই কথা আমার বিশ্বাস হয়নি। আমি জানি রোগ দেনে ওয়ালা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহ হায়াত রেখে দিয়েছিলেন বলে ডাক্তার, ভেলোরের ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, ওটা হলো আল্লাহ একটা ওসিলা বানিয়ে দিয়েছে। ওই ওসিলায় আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমানদারের কথা হবে না না না, ঝড় দেনেওয়ালা আল্লাহ, বাতাস দেনেওয়ালা আল্লাহ, ঠান্ডা দেনেওয়ালা আল্লাহ। আবহাওয়া দপ্তর বলতে পারে আমার বিশ্বাস হয় না, আল্লাহ চাইলে ঠান্ডা কমবে, আল্লাহ চাইলে ঠান্ডা কমবে না। ইনশাআল্লাহ আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে, তাতেই আমি আলহামদুলিল্লাহ। এটা হলো পূর্ণ ইমানদারের প্রকৃত কথা। আর দুটো একটা ফুটোর কথা বলবো। ইমান ঝাঁঝরা, শুধু নামাজ রোজা হজ ঢেলতে শুধু। এই মা বোনেদেরকে বলছি, আপনারা যারা বসে আছেন সামনের দিকে সরে আসেন, পিছনে গ্যাদারিং হয়ে গেছে, বসার জায়গা পাচ্ছে না। পুরো অর্শনে বিরাট, পুরো বিরাট অর্শনে মার ওইরাম খাবে। কথা বুঝতে পারছেন না? এগিয়ে সরে আসেন মা বোনেরা, সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে মা বোনরা বসতে পারছে না। সকলে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না বলো। প্যান্ডেল সুন্দর সেজে গেছে, অথচ দরুদ শরীফের আওয়াজ দেখলে মনে হয় কেউ ভাত খেয়ে আসেনি। আওয়াজ দিয়ে একই সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার সিলায় আমরা পেলাম। জোরে বলবেন না, আরে জোরে হবে না। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। পথঘারা নদী গতির ধারায়, পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে বলবেন না, আগে জোরে হবে না। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে বলবে, আর একটু জোরে হবে না। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ইমানটা কমপ্লিট হলো, ইমানটা মজবুত হলো, আল্লাহর ভয় আপনার ভিতরে আসলো। এবার আপনি নামাজ আদায় করতে যাচ্ছেন, শরীয়ত বলছে নামাজ হবে না। এই ছেলেরা এখন কথা বলছে কারা? যা পারে হোক, যা তোরা কথা বলছি কেন? ও রোজনেরা, মুরব্বী
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ওরে আমার উম্মতেরা, শুধু ঈমান থাকলে নামাজ নয়, ঈমানের পরে দায়িত্ব আছে তোর। দ্বিতীয় নম্বর দায়িত্ব তোর শরীরটা আগে তুই পবিত্র কর, শরীরটা তুই পবিত্র কর। আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মা বোনেরা মনে করলে ধুয়ে ফেললেই পাক হয়ে যায়। আমাদের ঘরের ভাবিরা, মায়েরা, খালারা, ফুপিরা, ওরা জানে ধুয়ে ফেললেই তো পাক হয়ে যায়। না মুসলমান, ধুয়ে ফেললে পাক হয় না। নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে ধুতে হবে, তবে পাক হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, নামাজ আদায় করলে শুধু হবে না, আমি আল্লাহর মহব্বত অর্জন করতে পারবি না, আমার পেয়ারা হতে পারবি না। আমি আল্লাহ পাক তোদের শর্ত দিচ্ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। এ আমার হাবিব, আপনি বলে দিন, আমার ভালোবাসা অর্জন শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। আমি আল্লাহ বলছি, আমার ভালোবাসা অর্জন করার শর্ত হলো একটা, আপনি বলে দিন ফাত্তাবিউনি, ওরা যেন আপনার অনুসরণ করে। আমি আল্লাহ বলছি ইহবিবিকুমুল্লাহ, আপনার অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে গোসলটা আপনার মতো করবেন না নবীর মতো? এখন তো গোসল করে কম, গাদ হয় বেশি। আপনারা কোনটা? কথা বলে না। এই কি করেন? আমার বলাতে তাই বলতেছেন যে আবার উল্টো দিক থেকে খোঁচা মারবে। গাদ হয়ে গাধায়, গাদ হয়ে গাধায়, চ্যান করে চাঁড়ালে, চ্যান করে চাঁড়ালে, আর গোসল করে মুসলমানে। জোরে বলুন, একটু জোরে হবে না? এ মজনেরা, পর্দানশীনা মা ও বোনেরা, গোসল দুই প্রকার, একটা হলো সুন্নতি গোসল, আর একটা হলো আপনার জন্য ফরজ গোসল। পায়খানা পেশাব করেছে, শরীর পবিত্র রেখেছে, স্নান ধুয়ে ফেলুন, ওযু বানিয়ে নেন, গোসলের দরকার নাই। নাপাকে গালিজা, নাপাকে খফিফা, একটা কঠিনতম নাপাক, আর একটা হলো সাধারণতম নাপাক। পায়খানা পেশাব এগুলো হলো সাধারণতম নাপাক। এগুলো যদি আপনার শরীর থেকে নিগৃহীত হয়, গোসল করা আপনার জন্য ফরজ নয়। আল্লাহ নবী বললেন, স্নান ধুয়ে ফেলে ওযু বানিয়ে নিলে শরীরটা পাক হয়ে যাবে। শরীর থেকে যদি এক ফোঁটা বীর্য নিগৃহীত হয়, ওটা হলো কঠিনতম নাপাক। স্ত্রীর সঙ্গে সঙ্গম করেছো, মেলামেশা করেছো, সহবাস করেছো, গোসল ফরজ হয়ে গেছে। ওই ফরজ গোসল আদায় করতে গেলে তিনটি ফরজ মানতে হবে, তিনটি শর্ত মানতে হবে। এক নম্বর ফরজ, মুখে পানি দিয়ে একবার গড়গড়া করতে হবে। নবী জানান, এই ঠান্ডা কালে একবার পানি দিয়ে হয়তো ঠিকভাবে গড়গড়া হতে পারে না, হয়তো সন্দেহ থেকে যাবে। ওই জন্য নবী আমি একবার গড়গড়া করিনি, তিনবার গড়গড়া করেছি। একবার করা হলো ফরজ, তিনবার করা হলো আমার সুন্নাত। আমার সুন্নত আছে যেখানে, সন্দেহ নাই সেখানে। জোরে জোরে জোরে। একজন চাষা উঠে বলছে গোসলের ফরজ 14টা। ও মেয়েজনেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার গোসলের ফরজ, ফরজ গোসলের ফরজ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী জানিয়ে দিলে, ও আমার
উম্মাত উম্মাতিরা, তুমি নাকে পানি দেবে, একবার দিয়ে ধৌত করবে, ওটা হলো ফরজ। কতটা পর্যন্ত ধুতে হবে? নাকের হাড্ডি পর্যন্ত, সপ্ত হাড্ডি পর্যন্ত ধৌত করতে হবে। একবার পানি দিলে হয়তো পানি না পৌঁছাতেও পারে, কারণ নাকের ভিতরে দয়াময় রব্বুল আলামিন অসংখ্য ছোট 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 লোম দিয়ে রেখেছে। কারণ আমার আল্লাহ দয়াময়, বান্দাকে অত্যন্ত মহব্বত করে, বান্দিকে বড় ভালোবাসে। এই খোলামেলা জায়গায় বাতাসের সঙ্গে অক্সিজেনের সঙ্গে অসংখ্য উজ্জার, অসংখ্য ধূলিকণা ঘুরে ঘুরে বেড়ায়। আমার বান্দা বান্দি যখন শ্বাস প্রশ্বাস নেবে, অক্সিজেনের সঙ্গে নাকের ছিদ্র দিয়ে ওর শ্বাস নালীতে নয়, ওর লাংসের উপরে, ওর ফুসফুসের উপরে ময়লা জমে যাবে। আমার বান্দা বান্দির কষ্ট হবে। আয় আমি আল্লাহ পাক বান্দার নাকে ছিদ্রতে ছোট 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 পশম দিয়ে আমি আল্লাহ ফিল্টার কাগজ বানিয়ে দিয়েছি। ওই ফিল্টারে ধুলো বালিগুলো আটকে যাবে, ফ্রেশ অক্সিজেনটা বান্দা গ্রহণ করে বেঁচে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই পশমের গোড়াগুলো হয়তো পানি পৌঁছাবে না, তাই একবার দিয়ে ধুও না, একবার পানি দিয়ে এই বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠ এই দুটো ছোট এবং বড় আঙুল দিয়ে নাকেটার ভিতরে ভালো করে পরিষ্কার করে আরো দুবার পানি দিয়ে ধৌত করো। দুইবার, টোটাল 3 বার ধৌত করা হলো। আমি রাসূলের সুন্নাত, আমি নবী জানিয়ে দিলাম। আমার সুন্নত থাকে যেখানে, আল্লাহর রহমত সেখানে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, গোসলের ফরজ, গোসলের 3য় নাম্বার ফরজ আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করতে হবে একবার, যেন পশমের কোনো গোড়া ফাঁক না রয়ে যায়, শুকনো না রয়ে যায়। গোটা বডিটা এমন ভাবে ধৌত করো একবার। একবার ধুলে হয়তো অসাবধানতার কারণে পশমের গোড়া খালি হয়ে যেতে পারে, খালি হয়ে যেতে পারে। তাই আমি নবী 3 বার করে ধৌত করলাম। ও আমার উম্মাত উম্মাতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সুন্নত আছে যেখানে রব্বে করিম রাজি সেখানে। জোরে বলে গোসল হলো, এবার নামাজ পড়লে হবে তো? ঈমান পাকা করে ফেলেছেন, শরীরও পাকা করে ফেলেছেন, এবার নামাজ পড়লে নামাজ হবে তো? শরীয়ত বলছে নামাজ হবে না। নামাজ বললেই নামাজ নাকি? নামাজ বললেই নামাজ। বাবাজিরা বসে নাই, বসার জায়গা পাচ্ছেন, সামনে চলে আসেন, এই সাইড দিয়ে চলে আসেন বাপ, এদিকে এদিকে। মা বোনেরা আওয়াজ কমান, আমি চাই না আপনাদের নিয়ে আজকে কোনো ওয়াজ করি। আমি একদম চুপ করেন, মা বোনদের গলার সাউন্ড একদম আস্তে করেন। জাহান্নামী নারীদের গলার আওয়াজ বুলন্দ হয়। কোন নারী? কোন নারী? জোরে বল বাপ। যে নারীগুলো জাহান্নামে যাবে, দুনিয়ায় তাদের কথার আওয়াজটা আওয়াজ হবে জোরে জোরে জোরে। মা তুই বোরখা পরিস আর যাই পরিস, যদি কথার আওয়াজ না নিম্ন স্বর করতে পারিস, আওয়াজ যদি কণ্ঠের ভিতরে না রাখতে পারিস, তা তোর খবর আজ বলো। মা বোনেদের বলছি, আওয়াজ যদি জোরি করো তা খবর আজ বলো। কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। শরীয়ত বলছে না না না, আমি নবী বলছি শোনো, শুধু শরীর পবিত্র পাক হলে, ঈমান ঠিক থাকলেও নামাজ হবে না। ও আমার উম্মাত উম্মাতিরা, পরনের যে পোশাকটা পরে আছো ওটাও পাক হওয়া লাগবে। এ
পর্দানাশীনা মা ও বোনেরা বুঝে নে মা, ভালো করে বুঝে নেন নওজোয়ান যুবকেরা, এই আমার মুরব্বিয়ান গণেরা, আমাদের সমাজে রেয়াজ আছে, ফতোয়া আছে, হাইব্রিড ফতোয়া, 3 বার নাকি বিসমিল্লাহ বলে ধুয়ে ফেললে পাক হয়ে যায়। কি বাস পড়িস বলবি? ও বেজনেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধুলেই পাক হয় না, ধুলেই পাক হয় না। ধুলে যদি পাক হতো, শুকরের চামড়া, কুকুরের চামড়াও ধুলে পাক। না না না, শুকর যেমন না পাক হারাম, কুকুরের চামড়াটা যেমন হারাম না পাক, সুদের টাকা, মেরে নেওয়া টাকা, ঝেড়ে নেওয়া টাকা, মিথ্যে কথা বলে ইনকাম করে টাকার জুব্বা যদি তৈরি করা যায়, ওটা শুকরের চামড়া নেয় না পাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারা যায় না বোধহয়। গোল পিরান পারা সুন্নাত শুধু নয়, গোল পিরান পারা সুন্নাত, এটা হলো ইনকমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স হলো না, হালাল টাকার গোল জুব্বা তৈরি করে ওই জুব্বা পরা হলো নবীর সুন্নাত। কথার ভিতরে কতটা ঘাটতি বুঝতে পেরেছেন? সমাজের বুকে কিছু মুসলমান রয়েছে, তারা বলে যা করছিস কর ভাই, নামাজটা পড়, নামাজটা পড়, নামাজটা পড়। এটা শরীয়তের কোনো কথা নয়, এটাও হলো ইবলিসের কথা। শরীয়ত বলে হারাম বর্জন করে, নাপাক বর্জন করে নামাজটা পড়। জোরে বলুন। ওই জোরে হলো কই? কিছু মুসলমানের আম বেরিয়েছ না ভাই, যা করছিস কর, নামাজটা পড়, এরকম বলে না? আল্লাহর কসম করে বলছি, ওটা শরীয়তের কোন লাইন থেকে নেওয়া না, ওটা শয়তানের লাইন থেকে নেওয়া। কার থেকে জোরে বলবা? যা করছিস কর, নামাজটা পড় মানে কি সুদ আর বন্ধ হবে? সুদ আর বন্ধ হবে? সুদখোর জানে, শাহনাজ ভাই বলেছে যা করছিস কর, নামাজটা পড়, তার মানে কি সুদও চালানো যাবে? সুদ বাড়বে না কমবে? বা জোরে বল না রে ভাই। লটারি করে ভাববে জাগিয়ে যায়, নামাজ পড়লি যখন সব হবে, মাসে 2 বার করে কাটবো, 100 টাকায় যদি 1 কোটি টাকা পাওয়া যায়। তবে আপনাদের এই ঘোষালের আবাদে সব এরা সব ভালো আছে বাপ। লটারি করে স্বপ্ন দেখেছে ও যদি 1 কোটি টাকা পায়, মসজিদের সমস্ত রংগুলো করে দেবে। কে স্বপ্ন দেখেছ? লটারি করে টাকায় মসজিদে কালার করেছে 7 রকমের কালার। যে যায় দেখে আর বলে, ওরে আল্লাহ, তো বেহেশতের মসজিদ মতো লিখতেছে। এর কবরে বাস করবে না, জেনে প্রশংসা করাও হারাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? কেউ মাওলানা না, তাকে যদি মাওলানা ডাকা হয় কেউ মার খাবে। কেউ যদি হাফেজ সাহেব না হয়, ওকে হাফেজ সাহেব বললেও ওর কবরেও বাস করবে। তার মানে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আর মিথ্যা শরিয়াতে কি? তবে জোরে বলছেন না? সবাই চিল্লে বলেন, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে হারাম। আল্লাহ রাসূল বললেন, যারা মিথ্যা কথা প্রতিষ্ঠিত করে ওদের কবরে আযাব বন্ধ হবে না। মুসল্লি হে ঘুরলি হবে বাপ। ব্রেক আছে তো, ব্রেক। হ্যাঁ, চাপ দাড়ি রেখে বড় জুব্বা পরে ঘুরতেছে বলে যা বলি সব জানো, মনে হয় শরীয়তের কথা। একটা সাইকেল চালাতে গেলে সামনে একটা ব্রেক, পিছনে একটা ব্রেক। ভুল বলতিস বোধহয়। একটা বাইক চালাতে গেলে সামনে একটা ব্রেক, পিছনে একটা ব্রেক। একটা বাস চালাতে গেলে পিছনে একটা ব্রেক, সামনে একটা ব্রেক। একটা 4 চাকা চালাতে গেলে সামনে একটা ব্রেক, পিছনে একটা ব্রেক। এ সোনা
মালিকেরা পানির উপরে জাহাজ চলে, ওরও দুটো ব্রেক। বাবাজি তুমি মুসলমান ইমানদার সেজে ঘোরো, নামাজি সেজে ঘোরো, তোমার জবানে ব্রেক কোথায়? দুনিয়ায় আশরাফুল মখলুক আল্লাহ তোকে বানিয়েছে, মখলুকাতের সেরা। তোর তো একটা বেরেকে কাজ হবে না। আমার আল্লাহর জন্য জানিয়েছে বান্দা তুই সেরা, মানে সব থেকে বেশি জিনিস তোর কাছে আমি দিয়েছি। তোর চোখে বেরেক থাকবে, কানে বেরেক থাকবে, জবানে বেরেক থাকবে, হাতে বেরেক থাকবে, পায়ে বেরেক থাকবে, অন্তরে বেরেক থাকবে। এই পাঁচটা জায়গায় যদি তুই বেরেক লাগাতে পারিস, লা হিসাবা দাখালাল জান্নাহ, বিনা হিসাবে আমার জান্নাত পাবি। জোরে 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 বেরেক আছে আমার তো বলে বলে। ওই তো এসে দেখছিলাম তো, আমি তো এসছি প্রায় 2.5-3 ঘন্টা আগে, এসে দেখি বেরেক ভর্তি। ওখানে গাড়ি নিয়ে এসছি, সে আমার বেরেকেও কাজ হচ্ছে না। এত পরিমাণে ফেরেশতা ঘুরতেছে। যে সমস্ত নারীগুলো সেজে গুজে আজকে বাজারে মার্কেটে বেরিয়েছিল, ওই নারীগুলো জাহান্নামায় যাবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এ পর্দানশীনা মা ও বোনেরা, যে সমস্ত নারীগুলো, নজন যুবতীগুলো রাস্তায় সেজে গুজে ঘুরছিল, ওই নারীগুলো হলো, ওই নারীগুলোর নাম একটাই নাম ওদেরকে রাসূলুল্লাহ দিয়েছে, ওরা হলো বেহায়া নারী। বেহায়া নারী একা জাহান্নামায় যাবে না। বেহায়া নারী হলো করোনা ভাইরাসের থেকে ডেঞ্জার, ক্যান্সার ভাইরাসের থেকে ডেঞ্জার। ক্যান্সার আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু ওই জাহান্নামী নারী, বেহায়া নারী ক্যান্সারের থেকে ভয়ঙ্কর। ওই বেহায়া নারী ও আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে না। আল্লাহ নবী বললেন আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, যে নারীগুলো বেহায়া করা, বেহায়াপনা করার জন্য সেজে গুজে পরপুরুষের দেখানোর জন্য রাস্তায় বের হয়, ওই নারী একা জাহান্নামায় যাবে না। ওই বেহায়া নারীর বাপ যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, ওই মহিলার বড় ভাইটা যাবে জাহান্নামায় দায়ুস হিসাবে। ওই বেহায়া নারীর যে বিবাহ করবে, ওই বেহায়া নারীর স্বামীটাও যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়। ওই বেহায়া নারীর পেটে যদি পুত্র সন্তান হয়, ওর বড় ছেলেটাও যাবে জাহান্নামায়। এ পর্দানশীনা মা ও বোনেরা, সাজা গোনা নয়, সাজা গোজা গোনা নয়। সেজে গুজে স্বামীকে দেখানো মানে আল্লাহ রাজি হয়ে যায়। স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষকে দেখানো যায় নয়। আল্লাহ নবী বললেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা সাজুগুজু করবে, কিন্তু স্বামীকে খুশি করার জন্য নয়। এবার চিল্ল সবে খুললুম তোর গা পাঠ। গজল গজল না, গজল বলবেন না। যে শিল্পীগুলো এখানে ওই সামনে মহিলাদের নিয়ে গায়, এই শিল্পীগুলোকে বুকির খাঁচায় মেরে লাথি মেরে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন না নাকি? এই রেগে যাচ্ছেন? যে গজল শিল্পীগুলো মহিলাদের সামনে নিয়ে গজল গায়, এদের মাথায় লাথি মারা হচ্ছে জিহাদের সব। আপনারা ভাবছেন মিথ্যে কথা বলছি? আরে সব জেনাখোর। শরিয়াতে গজল গাওয়া হারাম না, মহিলাদের সম্মুখে নিয়ে গজল গাওয়া নয়। শরিয়াতের কোরআন হাদিস দিয়ে ওয়াজ করাও হলো হারাম। কথা বোঝাতে পারছি না আপনাদের? রাগ হচ্ছে? রাগ হয়? দাওয়াত ফাওয়াত দিস নে।
আমি দালালি করতে আসিনি। যে গজল শিল্পী শুধু নয়, মাওলানা, মুফতি, কারি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসিরে কোরআন, নারীদেরকে সামনে নিয়ে ওয়াজ নসিহত করে ওপেন খোলাখুলি। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই পুরুষটা হলো জাহান্নামী, ওর সামনে যত নারী বসে থাকে তারাও হলো জাহান্নামী। মাথায় ঢুকছে? মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামরা আবেদন জানালেন, নারীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পুরুষদের ভালো ভালো নসিহত দেন, আমাদের ইচ্ছা যায় আমরা একটু নসিহত শুনবো। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু নসিহতের ব্যবস্থা করুন, ওয়াজ শুনতে চায়। আল্লাহ নবী বললেন, মায়ের দলেরা, এখানে তোমাদের জন্য নসিহত হবে না, যাও আমার আব্দুল্লাহর বাড়িতে যে বসো, আমার আব্দুল্লাহ বাড়িতে যে জায়গা করো, যাও। নারীরা সব ওখানে চলে গেলেন, সাহাবা হুজুররা হাজিরা দিলেন সেখানে। নারীরা এক জায়গায় হয়ে গেলেন, আম্মা জানদের নিয়ে নবী ওয়াজ করবে। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, মোটা কাপড় নিয়ে এসো, মোটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মোটা কাপড় কি করবেন না, আমার সামনটা গোল ঘিরে দাও, আমার সামনটা এমন ভাবে ঘিরে দাও তারা যেন আমাকে না দেখতে পায়। জোরে জোরে জোরে। এই নবীর, বিশ্ব নবী চক্ষু মুবারকের গোনা ছিল, অন্তর মুবারকের গোনা ছিল, হাতের গোনা ছিল, পায়ের গোনা ছিল, জিসমের কোনো গোনা ছিল? নবী তো পাক, বেগোনা, মাসুম। পর্দার ব্যবস্থা করলেন কেন? এ মৌলী সাহেবের সে এখনো দাঁত উঠেছে? কথা বুঝতে পারছেন না নাকি? এর এখনো সেই হুঁশ আছে? যে শিল্পীগুলো মেয়েদের সামনে নিয়ে গজল গায়, নামাজ তো পড়ে না 100%। গজল যারা গাইতে আসে নামাজ পড়ে? এই 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা? ওদের ড্রেস দেখলে এমনি মেয়েরা ঠিক থাকতে পারবে। খরিদ্দার ধরা ড্রেস, কি ধরা, কি ধরা? জোরে বল না রে ভাই, ভয় খাচ্ছেন? পুরুষের কায়দা ড্রেস হবে, তো অত চেকমেকি কেন? সেটা চাদর গায়ে দিয়েছে, মেয়ে ছেলেও বোধহয় ওই চাদর পরে। এতারাম হচ্ছে নবিয়ানা মজলিসে জিনা করতে এসছো, দোষ ওদের না, এই যারা দাওয়াত দেয় এদেরও খবর আছে, এদেরও খবর আছে। তুমি টাকা খরচ করছো, ইচ্ছা মতো যা করবা তাই, যা করবে সব জায়েজ। আপনাদের রাগ হচ্ছে নাকি? সত্য কথা বলবো তো নাকি? হক কথা শোনার জন্যই তো আলেম এনেছেন নাকি? আমি দালালি করতে পারি না, শরিয়াতের জন্য জীবন দিয়ে দেবো, দাওয়াত তো দূরের কথা, জীবন দিতে আই এম রেডি অল টাইম। মা বোনেরা সাবধান হন, কোন মাওলানা, কোন আলেম, কোন হুজুর, কোন কারি, কোন ইমাম সাহেব যদি সরাসরি আপনাকে বসিয়ে নিয়ে যদি সামনে গল্প করে, শরিয়াতের কথা বলে, এক কথায় চোখ বন্ধ করে ধারণা নিয়ে নেবেন এটা হলো শরিয়াতের খেলাফ, কোন অবস্থাতে হালাল নয়। এবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে ওই বউ যখন অসুস্থ হয়ে যায়, ঘরের বউটা ডাক্তারের কাছে নিয়ে গেলে, এখানে যারা গজল শুনতে ছিল সব অসুস্থ? কোথাকার শাল কোথায় নিয়ে যাচ্ছ? বলছে হুজুর
যদি শরিয়াতি শিক্ষা মহিলাদের না দেয়া হয়, মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় যদি শিক্ষকেরা না পড়ায়, তাহলে মেয়েরা কি সারা জীবনই অশিক্ষিতা থাকবে? ওদের তো শিক্ষিতা করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। কি করে দেব? শরিয়ত বলছে পর্দার আড়াল থেকে দাও। নিষেধ করেছে? কথা বলছেন না কেন? নবী যেমন ভাবে দিয়েছে ওইভাবে দাও। আমি কয়েকটা মহিলা মাদ্রাসায় আমাকে নিয়ে গেছে ইনস্পেকশনে, আমি গেছি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। শিক্ষক যে কটা পুরুষ শিক্ষক ক্লাস করে, একটা ছোট্ট মতো কাঠের এই আপনার ওই সেই পিলাইয়ের সব বাক্স তৈরি করে সেখানে ছোট মাইক্রোফোন লাগিয়ে মহিলারা ওর আড়ালে বসে আছে। এখান থেকে শিক্ষক কিতাব কোন পাঠ কোন আপনার সেকশনে কোন অধ্যায়ে পড়ানো হচ্ছে মাইকে বলে দিচ্ছে, ছোট বক্সের মাধ্যমে পর্দার আড়াল থেকে ক্লাস হচ্ছে। প্রাণ খুলে দোয়া করে এসেছি। বাংলাদেশে গিয়েছিলাম প্রোগ্রামে, সেখানে গিয়ে একটা মহিলা মাদ্রাসায় নিয়ে গেছে ইনস্পেকশনে, বলে ভাইজান আপনার বক্তব্য ইন্ডিয়া থেকে শুনি, আমরা শুনি বাংলাদেশ থেকে, আপনি বক্তব্য দেন। আমরা কিভাবে দাদা হুজুর পীর কেবলাকে মহব্বত করে তানার ওসিয়াতনামা বাস্তবায়িত করছে একটু দেখে যান। একটা মাদ্রাসা নিয়ে গেছে, ৩৫০০ ছাত্রী পড়ে, মানে মাদ্রাসাটা ছোট নাকি বল না রে ভাই, ৩৫০০ ছাত্রী পড়ে ওই মাদ্রাসাটায় নিয়ে গেলেন। তা দেখলাম যেখানে শিক্ষকেরা মানে পুরুষেরা ক্লাস করায়, শিক্ষকরা ওই আড়াল থেকে চৌকো ঘর করা, সেখান থেকে বলে এখানে বসে শিক্ষক ক্লাস করবে, বেরুনের রাস্তাও বাইরে দিয়ে হাত উঠিয়ে চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছি, আল্লাহ এই মাদ্রাসাকে আমার দাদা ফিরের সিলসিলার জন্য কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। সামনে মেয়ে লোক বসিয়ে তাই ক্লাস। আমার বাংলার জমিনে কিছু কিছু প্রতিষ্ঠানের সংবাদ আমার কাছে ফোন করে বলে, জানি না কতটা সত্য, সত্য যদি হয় মৌলী সাহেবদের কবরে বাস পড়বে 100%। মেয়েরা পড়াশোনা করছে, ভালো রেজাল্ট পেয়েছে, 65% নাম্বার পেয়েছে, শিক্ষক গিয়ে ছাত্রীর গালেতে চুমু দিচ্ছে। এটাই তো হওয়া স্বাভাবিক, কারণ জানোয়ারের সামনে তো শিক্ষক না, তো জানোয়ার, ও তো জানোয়ার দেখেছে কোন মেয়েটা দেখতে ভালো, গালে চুমু দিয়ে বলছে এটা 65% পেয়েছে বলে চুমু দিলাম আপনার চলে, আর যদি এটা 75 হতো ঠোঁটে দিতাম, নাউজুবিল্লাহ বলে। এই ও শিক্ষক না সোর? কথা বলছেন না কেন? ভাবিয়া করিও কাজ, সাবধান হন। আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালায়, আমি এই বলি দাদা হুজুর করে ফাটতেছো, আর দাদা হুজুরের খেলাফ চলবে আর আমি সানাত ছাড়বো? এটা যেরকম কাছে এরকম কেসে রেখে দেবো। ভাইরা মত জনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বধূ আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতি নারীরা, আমার উম্মত উম্মতিদের ভিতরে একদল নারী বার হবে, তারা এমন ড্রেস পরবে, পোশাক পরিধান করবে, লেবাস পরিধান করবে, পোশাকটা হবে দামি, পোশাকটা হবে দামি, কিন্তু পরানোর পরে ওই নারীটা উলাঙ্গিনীর সমতুল্য হয়ে যাবে। এ সোনার মানিকেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, আজকের নারীরা দামি দামি পোশাক পরে, অথচ ওদের মাথায় কাপড় ওঠে না। আবার অনেক যুবতী নারীরা দামি দামি পোশাক পরছে, ওদের হাতা পর্যন্ত নেট দিয়ে হাতা তৈরি করা, যেন মনে হয় মশারি টাঙিয়ে আছে। কথা বলে না। আবার ওই জামান নাম দিয়েছে আবার পাখি, কি জামা বাবা? ও ভাইজানেরা, নজনেরা, মুরব্বিয়ান
মুরব্বিয়ানগণেরা, অনেক ঘরের বউরা রয়েছে, মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, অনেকে শাড়ি পরে 12 হাত শাড়ি, ওদের কোমরে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ মেরে মেরে 3 পাক মারার পরে ওদের আর আঁচলে শাড়ি থাকে না, ওই জন্য একটা সাইড পার করে দেয়, হাওয়া ঢোকায়, ওদের মাথায় কাপড় ওঠে না। যে সমস্ত পুরুষগুলো বিবিকে শাড়ি কিনে পরাচ্ছেন, আমারও দুঃখ নাই, আফসোস নাই, আপনারা শাড়ি পরান, আপনারা শাড়িটা হাতে দিয়ে বলবেন, বিবি আমাদের ঘরের মা দাদিরা 10 হাতে শাড়ি পরতো, 8 পেড়ে শাড়ি পরতো, তাদের মাথার চুল দেখা যেত না, কানের দুল দেখা যেত না, ঘাড় দেখা যেত না, হাতের কনুই দেখা যেত না, পিঠ দেখা যেত না, পেট দেখা যেত না, পায়ের গোড়ালির হাড্ডি দেখা যেত না। বিবিরে তাদের শাড়ি ছিল 10 হাত, তোকে 12 হাত শাড়ি কিনে দিলাম, খবরদার চেহারাটা জানো আলগা করিস না, কিয়ামতের দিন জাহান্নামায় যাবি। এই কথা বলে বিবির হাতে শাড়ি দেবেন, নতুবা আপনার হালাল টাকায় শাড়ি কিনে বিবিকে পরানো হলো হারাম। মাথায় ঢোকাতে পারলাম না বোধহয়। এখন সব শাড়ি পরায়, মানে বউ শুধু ওর না, এলাকারও হক আছে, হক আদায় করে। কথা বলছেন না কেন? শাড়ি পরায়, শাড়ি পরাচ্ছ, শাড়ি পরছো পরো। বিশ্বনবী বললেন, খবরদার মেয়েদের 30টা গোপন অঙ্গ, কটা? 30টা গোপন অঙ্গ হাদিস থেকে এসেছে। আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা খুলবেন, ওতেও পাবেন। মেয়েদের 1 নম্বর গোপন অঙ্গ হলো মাথার চুল। 1 নম্বর গোপন অঙ্গ কোনটা? মাথার চুল। 2য় নম্বর গোপন অঙ্গ হচ্ছে মাথা। 3য় নম্বর গোপন হচ্ছে এই কান। অনেক মেয়ে লোক রয়েছে, এর ভেতরেও আছে, কথা বুঝাচ্ছেন না? এর ভেতরেও আছে সব বলে সেরা। এ মাথায় কাপড় দেয় এরকম করে, আমি একটু দেখাই, ওই দেখ, বুঝতে পেরে আজকে ফাঁস করে রেখে তারপর যাবে। অনেকেই মাথায় কাপড় দেয় এইভাবে, তার মানে সামনে দুটো দুল দেশ না, ওটা দেখাবে, দেয় ওর কবরেও বাস পড়বে। হারাম। এত ঘন ঘন চা খাচ্ছিস তো ভাব ভালো না। আমার ভাইরা বুঝতে পারছেন, এর সামনের দিকে আসেন বাপ, জন ছেলের এদিকে আয় না বাপ, আয়, তোদের লি তো ওয়াজ হচ্ছে, আয় চলে মহব্বতের সাথে দাঁড়াসনি বাবু। ভাইরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, 30 নম্বর গোপন অঙ্গ আল্লাহ নবী বললেন, এক এক করে বর্ণনা করতে করতে বললেন, মহিলাদের 30 নম্বর গোপন অঙ্গ হলো পায়ের গোড়ালির গাঁট। কি গাঁট বলে এটা? গোড়ালি তো। গোড়ালির উপরে মহিলাদের কাপড় পরা হারাম। ওই রকম কাপড় পরে কেউ যদি নামাজ আদায় করে, ওর নামাজ কবুল হবে না, ওর নামাজ হবে না, ওর নামাজ হবে না। গোড়ালির নিচে কাপড় পরা পুরুষদের জন্য হারাম, আর নারীদের গোড়ালির উপরে কাপড় পরা হারাম। কবে বুঝবা? ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, যে নারীটা মাথা আলগা করে ঘরে, ওর মাথাটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যে নারীগুলো ঠোঁটে লিপস্টিক করে ঘরে, আল্লাহ ঠোঁটটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। যে নারীটা বেগানা পুরুষদের দেখানোর জন্য টিপ পরে, ওর কপালটাতে আল্লাহ জাহান্নামের পেরেক ছেঁটে দিয়ে টিপের জাহান্নামের আগুনে জ্বালাবে। যে নারীগুলো চোখের ভুরুগুলো চেঁচে চেঁচে শুরু করে আকর্ষণ বাড়ায়,
এক একটা নারী ওই চোখের ভুরু তোলে, এক একটা ভুরু তোলা মানে এক একটা জাহান্নামার সাপ দিয়ে ওকে দংশন করা হবে। যে নারীগুলো চুল লম্বা, সামনে ডিস্কো কাটিং করে কেটে কেটে চুল বাঁধ দেয়, এক একটা চুল কাটার কারণে ওদের জাহান্নামার সাপ তৈরি করে জাহান্নামার ভিতরে দংশন করাবে। যে নারীগুলো ওর পেটটা আলগা করে দেখায়, পিঠটা আলগা করে দেখায়, ওই নারীর পেট আর জাহান্নামার আগুনে জানাবে, ওর পিঠটাকে জাহান্নামার আগুনে জানাবে। যে নারীগুলো ওর চোখ আপনার কানের দুল দুটো দেখায়, ওই কান দুটোকে জাহান্নামার আগুনে জানানো হবে। যে নারীগুলো পেটটাকে আলগা করে বেগানা পুরুষ নারীদেরকে দেখায়, ওর ওই পেটটাকে জাহান্নামের আগুনে জানাবে। এ পর্দানাশী না মা ও বোনেরা, তোরা যারা বাজারে ঘুরছিলিস মা, একবার বল তোদের চুল যাবে জাহান্নামায়, মাথা যাবে জাহান্নামায়, তোদের কান যাবে জাহান্নামায়, তোদের ঘাড় যাবে জাহান্নামায়, তোদের হাতের কুড়ুই যাবে জাহান্নামায়, পেট যাবে জাহান্নামায়। আমার আল্লাহ তোর কোন অঙ্গটা জান্নাতে দেবে বল? কোনটা দেবে বাপ? কান টানলেই তো মাথা আসে, কান টানলে নারী যদি জাহান্নামে যায়, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ওই জন্য কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ বলছি, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ বলছি, এরপরে তোমার দায়িত্ব তোর বিবি, তোর পাশে যে শয়ন করে ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এরপরে তোর দায়িত্ব শেষ হলো না, তোর যুবতী মেয়ে যুবক ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এরপরে তোর দায়িত্ব শেষ হয়নি, তোর জন্ম দুঃখিনী মা, তোর জনম দুঃখ আব্বা, তোর জন্মদাতা পিতা মাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এরপরে কর্তব্য তোর প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা নামাজি হয়ে জান্নাতে তুই যেতে পারবি না। একা মুসল্লি হওয়ার কথা বলেছে আল্লাহ? কথা বলে না। চাচারে জিজ্ঞাসা করছি, চাচা নামাজ পড়তেছেন 36 বছর, তা চাচি পড়ে? বলে ওর কথা বলিস নি বাবা। কেন 36 বছর নামাজ পড়েন, বউয়ের কথা বলবো না কেন? কেন মরে গেছে নাকি? বলে না, ও বেঁচে আছে, সেইরাম ভালো রান্না করে। কি বলে? সেইরাম ভালো হাতের রান্না। নামাজ পড়ে না? বলে দূর, 36 বছর ধরে বোঝাচ্ছি, আমার কথা লেয় না। কি বলছে? ক বছর বা ক বছর? আমি বললাম মিথ্যে কথা বলছেন চাচা, 36 বছর আপনার বউ কথা শোনে না, আপনার বাচ্চা কটা? বুঝতে পারিনি, ঘুরিয়ে এসে ঘাড়ে ধরেছি, বুঝতে পেরেছেন তো? আপনার বাচ্চা কটা? বলে 7টা ছেলে আর 2টো মেয়ে, 9টা। আমি যে মেয়ে লোকের 9টা বাচ্চা হয়, সেই মেয়ে লোক ও স্বামীর কথা শোনে না, পাকা মারা পেয়েছে? চুপ করে এই পুরুষটা জাহান্নামী। ভাই নিজে থেকে বলছি না, আল্লাহর কোরআন। জোরে বল না রে ভাই। অনেকে আবার হাইব্রিড বক্তা রয়েছে তো, তাহলে না যাকে তাকে জাহান্নামী বলা যাবে না। পুরো দরদ দেয়, যাকে তাকে জাহান্নামী বলা যাবে না। তার মানে আল্লাহ রাসূল বললেন দাইসের ঠিকানা জাহান্নাম, তোর বলতে অসুবিধা কি? নবী বলতে বলেছে এই কথা, তুই বলবি না কেন? দালালি করছিস না তো ভেতর থেকে? করছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। বসে বোঝা গেছে কি আগুন লেগেছে ভেতরে। তাকবীর জোরে দাও, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে দাও, নারায়ে তাকবীর।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শরীয়তের বিধান, বিবি যদি পর্দানাশীনা না হয়, নামাজ না আদায় করে, শরীয়ত আপনাকে অপশন দিয়েছে, বিবিকে তালাক দিও না, বিবিকে মারধর করো না, বিবিকে গালাগালি করো না, গলা ধাক্কা দিয়ে বার করে দিও না। আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, বিবি যদি পর্দানাশীনা না হয়, শরীয়ত না মানা করে, উঠতে বসতে খেতে শুতে ওকে বোঝাও, জাহান্নামের আগুনের ভয় দেখাও, কবরের আযাবের ভয় দেখাও। তারপরেও যদি না বোঝে, আল্লাহ নবী বললেন একটা না 6 মাস ধরে বোঝাও। 6 মাস ধরে বোঝানোর পরে বিবি যদি না বোঝে, 6 মাসের মাথায় বিবি গেল, বিবি আজকে থেকে ততদিন পর্যন্ত তোর আর আমার বিছানা আলাদা, যতদিন না তুই নামাজ আদায় করিস, পর্দা না আদায় করিস, বিছানা আলাদা করে ফেলো, আলাদা জায়গায় শয়ন কক্ষে শয়ন করো। এক বিছানায় বেনামাজি আর নামাজিনী, বেনামাজিনী আর নামাজি রাত কাটাতে পারে না। মাথায় ঢুকছে? ওয়াজ করে, শুধু জীবনই চালায়। শরীয়তের এই ফতোয়াগুলো দিতে কি হয়েছিল তোমার? মুখে কি জবানে বাস পড়েছ তোমার? কাহিনী শোনাচ্ছ কেন? হাজার হাজার টাকা খরচা করে এত সুন্দর করে পরিবেশ তৈরি করেছে, কাহিনী ধুমতেছ? মুজাদ্দিদুজ্জামান এই নসিহতের মাধ্যমে, মজলিসের মাধ্যমে গোটা বাংলায়, পার বাংলা, ওপার বাংলা, ত্রিপুরা, আসাম সহ, মেঘালয় সহ ৯৮ লক্ষ মানুষকে ঈমানের জ্যোতিতে ফিরিয়ে এনেছিলেন। জোরে বলুন। জোরে হলো না? আর একটু জোরে বলে। কাহিনী ধুমতেছ? আমি কি ভুল বলতিস নাকি? এই জলসার মাধ্যমেই তো হেদায়েতের নূর ছড়িয়েছিলেন। ও মেয়েজানেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, হুজুর 6 মাস ধরে বিবিকে বুঝিয়েছি, বিছানা আলাদা করেছি, তারপরেও বিবি শোনে না। কি করব ভাইজান? তালাক দেবো। না না না, তালাক দিস না। এক কাজ কর, ওই 6 মাসের পর থেকে আবার উঠতে বসতে খেতে শুতে শোয়ার জায়গা আলাদা হয়ে গেছে। তার মানে শোয়ার জায়গা আলাদা মানে শোয়ার জায়গায় তোর মাফ হয়ে গেছে, তুই বোঝাবি না। যেহেতু বিছান কক্ষ আলাদা হয়ে গেছে, শয়ন কক্ষ আলাদা হয়ে গেছে, উঠতে বসতে খেতে 3 জায়গা রানিং আছে, ওই 3 জায়গায় বিবিকে বোঝার শেষে একটা কথা বল, বিবি বিছানা আলাদা করেছি, সাবধান হয়ে যা। আবার 3 মাস জোরে বল না রে বাবা। মেদিনীপুর এক জায়গায় বলতেছে, হুজুর এ যা ওয়াজ করলেন, অশান্তি বাড়িয়ে রেখে গেলেন। কি সর্বনেশে ওয়াজ বলেন? বলছে হুজুর এ যা ওয়াজ করছেন, আপনি অশান্তি ঘরে ঘরে লাগিয়ে রেখে গেলেন। তার মানে তো দুনিয়ার অশান্তি আগে না আখিরাতের অশান্তি আগে? যদি তুই মুসলমান হসবা, তোরে বোঝার দরকার ছিল দুনিয়ার পুলিশ প্রশাসন হয়তো তোকে মাজায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে 100 ঘা 200 ঘা তোকে মারতে মারতে মেরে ফেলবে। দুনিয়া তোর শেষ, মারও শেষ। এই মার খেয়ে যদি তুই কবরে ঢুকতে পারিস, আমার মুরব্বী, আখিরাতের মার জানিস না। দুনিয়ার মারের ভয়ে যদি আখিরাতের মারের কথা ভুলে যাস, দুনিয়ার মারের থেকে 70,000 গুণ মার সেখানে বেশি হবে। দুনিয়ার এক আর আখিরাতের, দুনিয়া আপনার আখিরাতের এক আর দুনিয়ার 50,000 বছরের ঘাস সমান। দুনিয়ায় মার খাওয়া ভালো, আখিরাতে মার খাওয়া ভালো না। কথা বুঝতে পারে না। দুনিয়ার পুলিশ ঠেঙায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ঠেঙিয়ে তারপরে আবার একটু হাফ টাইম দেয়, রেস্ট দেয়, আবার একটু খেতে দেয়। ও চান্স কবরে নাই।
আছে ফেরেশতারা বলবে এই 10 মিনিট ধরে ঠেঙা, আবার স্টপ না, কালা আর গোঙ্গা ফেরেশতা কি সব গুনাহ বলেন। যারা মারবে ওদের ওদের কেরাম কেরাম হবে সূরাত, কানে শুনবে না আর জবানেও বলবে না, ওদের শুধু বলবে অ্যাকশন শুরু, ও থামবে না, মানে হাফ টাইম নি, ফ্রি টক টাইমে যাবে। কথা বুঝতে পারছেন না নাকি? কতদিন চলবে? আপ টু কিয়ামত পর্যন্ত। আবার কিয়ামতের দিন আবার ধরা খাবে। এবার রেগুলারিটি চলবে জাহান্নামের ভিতরে। কোন মারের ভয় করার দরকার? আবার 3 মাস বোঝালাম, 9 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, ভাইজান বোঝে না। শরিয়াত বলছে বিবিকে বলে দাও, বিবি বিছানা আলাদা করার পরেও তুমি যখন পর্দা করো না, নামাজ যখন ধরো না, আজকের পর থেকে তোমার হাতের পানিটা আমি খাওয়া বন্ধ করে দিলাম। দ্বিতীয় স্টেপ কি? খাওয়া দাওয়া বন্ধ, শোয়া বন্ধ। একটা মহিলা কারুর কোন স্বামীর ঘর করবে না যদি তার হাতের না খায়, এক জায়গায় না শয়ন করে। তালাক তোকে দিতে হবে না। ভারতবর্ষে ট্রিপল তালাকের আইন পাস হয়েছে। এক জায়গায় ট্রিপল তালাক দিলে তালাকে বেদাত, ওটা দিলে তুই ধরা পড়ে যাবি, 5 বছরের জেল হবে, 50,000 টাকা জরিমানা হবে। ভারতের সংবিধান কনস্টিটিউশনকে তুই স্যালুট জানিয়ে চুপ করে থাক, তালাক দিস না। তোর ওই বিবি যদি মানুষের বাচ্চা হয় ও পরিবর্তন হবে। ও যদি সুদের টাকা খেয়ে ওর পিতা মাতাকে যদি জন্ম দেয় ও পরিবর্তন হবে না। 1 বছরের 2 বছরের মাথায় দেখবি বলবে আমি এর ঘর করব না, আমায় তালাক দে। শরিয়াত নয়, ভারতের কনস্টিটিউশন বলছে, সংবিধান বলছে ইচ্ছা করলে মহিলা তালাক নিতে পারে। আর যে মেয়েটা ডিভোর্স চায়, স্বামী যদি তার কথাতে লিখিতভাবে ডিভোর্স দিয়ে দেয়, 50,000 ফাইন লাগবে না, 5 মিনিটের জন্য জেল হবে না। প্রসেস বোঝা গেছে? আমি শরিয়াত বোঝাচ্ছিলাম বলো, তার সঙ্গে আবার ভারতের একটুখানি আইনটাও বুঝিয়ে দিয়ে গেলাম। আগে ভাগে যেন গপং গপং করে 3টে মেরো না, তাহলে তোমার খবর আসবে বলো। কথা বুঝতে এখন তো উঠতি বসতি, এখন অবশ্যই ফৌজি তালাক মেতে। কি তালাক? ফৌজি তালাক, ফোনে ফোনে ঝেড়তে, ফোনে ফোনে তালাক, তেরাই ফোন করে সব। ভাইজান সে গন্ডগোলে কি ওই সে ফোনে রাগারাগি হতে হতে ভিডিও কলে ঝেড়িস, ভিডিও কলে ঝেড়তে কি হবে? কিরাম তো দিয়েছিলে একটু বল দেখি। তা বলছে সে রাগের মাথায় তালাক তালাক 3 তালাক বলার পরেও মনে করলাম হয়তো বেঁধে থাকবেন, বলিস তোর পুষ্টি শুদ্ধ তালাক। বাস কি করে পড়ে দেখ, মানে পুরো গেঁড় শুদ্ধ তুলে ফেলে। এইবার কি হবে বাবা? ভাই গেঁড়ে উঠে গেছে, আর হবে না। এখন কি বলতেছিস? বলছে ভাইজান ও কিনতেছে আমিও কিনতেছি, কান্নার পাল্লা দে, যে জিতে যাবে তার দিকে যাবে। আবার ঘর করবো, কিন্তু ঘর করবি তাহলে 3 মাস পর, 3 মাস 10 দিন ইদ্যত পালন করে অন্য একটা বেগানা পুরুষের সঙ্গে আবার পড়াতে হবে। ও নিজের ইচ্ছায় ওর সঙ্গে রাত্রি জ্ঞাপন করবে, সংসার করবে 3 দিন, করার পরে ও যদি খোলাসা মনে তালাক দেয় তাহলে আবার 3 মাস 10 দিন ইদ্যত পালন করে নতুন করে আবার বিয়ে হবে। চলবে? এরা হইতে সেতালি তো শেষ হয়ে গেল। আমি বলছি শেষ তো তুই করে ফেলিছিস, তো তো গেড়ে তুলে দিছিস তো। ওই জন্য ভেবে চিন্তে কাজ করবেন। রাগ হবে, বউ যখন কথা কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, ফোন বন্ধ করে দেবেন।
এক জায়গায় সামনাসামনি হচ্ছে, আলাদা দিকে চলে যাবে। এই কথা বুঝতে পারছেন না নাকি? এ সব বলেছে না, মাথা গরম করে বসে দিয়ে বলে বাড়ি দিয়ে ঝাড়বে। ডাক্তার দেখাবি বাপ, কোহাক ডাক্তারের দেখা শেষ, পাশ করা ডাক্তারের দেখা, রোগ সারবে আল্লাহ চাইলে। আর কোহাক ডাক্তারের দেখাবি, গে বলবি পেটে যন্ত্রণা হচ্ছে, মনে হয় গ্যাস ফ্যাস হয়েছে, দে বিল একটা করে 150 টাকা হদ্দ দোয়া দিয়ে দিল, হয়েছে আমাশা, খাওয়াচ্ছে গ্যাসের ওষুধ। 6 মাস 8 মাস রক্ত বেরোচ্ছে, রক্ত পড়ছে তো, রক্ত আমাশা হয়ে গেছে। সে গন্ডগোল হয়ে গেল, বলছে তাহলে আর হলো না। তখন ওর ডিসপেন্সারি ওষুধ শেষে সব খাইয়ে ফেলেছে, অর্ধ হলো বালিয়ে যায়। বারাসাতে গিয়ে আপনার হসপিটালের পাশ করা ডাক্তারের কাছে গিয়ে বললেন কোনখানটায় লাগছে? স্যার এই তল পেটে লাগছে, পেট দিয়ে রক্ত বেরোচ্ছে, শুয়ে পড়ো। বেডের উপরে শুয়ে পেট টিপতেছে জোরে জোরে, আর বলছে লাগছে না, লাগছে লাগছে, তোমার পুরাতন আমাশা আছে আর ওষুধ ভুল খাওয়ানো হয়েছে, তুমি যাও একটা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করো, আল্ট্রাসোনা করে দেখো কি অবস্থা। দেখলে সত্যি সর্বনাশ। ওয়াজ নসিহত শুনতে গেলে পাশ করা দরকার না ওই কোহাক? কেন বলছি বুঝতে পারেননি? ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন গায়ের পোশাকটা তোমার হতে হবে হালাল। আজ ভুলে গেছেন নাকি? হাদিসটা শেষ করে শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে তাই তো? কজন আর কষ্ট হচ্ছে হাত তোলে? কষ্ট হওয়ার না, কেন বলেন তো? এটা রহমতের মজলিস। একবার সুবহানাল্লাহ বলেন। যেমন 27 রজনীতে আসলে কষ্ট হয়, মনে হয় এই আসলে আমার রাত শেষ হয়ে গেছে। এটা রহমতের মজলিস, তার মানে এখানে কষ্ট অনুভূতি হবে না। একবার জোরে বলুন, আর জোরে হবে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে শর্ত হলো পোশাকটা তোমার হালাল টাকার হতে হবে। ঝাড়া টাকা, মারা টাকা, ফাঁকি দেওয়া টাকা, সুদের টাকা, বন্ধন গ্রুপের টাকা নিয়ে শাড়ি কিনে ওই শাড়ি পরে নামাজ পড়া হারাম। ওই পোশাকে নামাজ ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এ পর্দানশীনা মা ও বোনেরা, এবারে আপনার হালাল পোশাক আপনি বললেন, পোশাকটা পাক হলো, শরীরটা পাক হলো, আপনার ঈমানটাও পাকা হলো, নামাজে দাঁড়াচ্ছেন, শরীয়ত বলছে এখনো তোর নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। ও আমার উম্মত উম্মতিরা, যদি আল্লাহর জন্য নামাজ আদায় করতে চাস, যে জায়গায় দাঁড়াবি জায়গাটা পাক হওয়া লাগবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জায়গাটা পাক কর, মুসাল্লাটা পাক কর। আপনি বলছেন ভাইজান কাবা বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে গিয়ে, ওমরা করতে গিয়ে আমার এই নামাজের মুসাল্লাটা হাজী সাহেব দিয়েছিল, সেই মুসাল্লায় আমি নামাজ আদায় করছি, এটা পাক। এগো তাই মক্কা শরীফ থেকে কিনে আনলেই পাক, তাই তো? ওই হাজী সাহেব যদি হারামের টাকায় হজে যায়, ওই হাজী সাহেব ওই ওমরাকারী যদি ঝাড়া টাকায় ওমরায় যায়, ও যত ওখানে সামান পত্র কেনা হয়েছে টোটালটাই হলো হারাম। ওই টাকায় হজে গিয়ে ওর গুনাহ মাফ হয়নি, বরঞ্চ গুনাহ কাবিরা হয়েছে। নাপাকায় যেমন নাপাক অবস্থায় নামাজ পড়লে নেকি হয় না, গুনাহ কাবিরা হয়। হারাম টাকায় হজে গেলে, হারাম টাকায় উমরা গেলে গুনাহ মাফ হয় না, ওটা কাবিরাই গুনাহ হয়।
সমাজের বুকে আমরা সব বোঝাচ্ছি বাপ টাকা থাকলেই যাকাত দাও, তাই তো? এই ফতোয়া শুনেছিলেন তো? জোরে বল না রে বাপ। এরকম ফতোয়া শুনেছিলেন তো যে টাকা থাকলেই বাবা যাকাত দিতে হবে, তাই তো? এটা শরীয়তের মশলা বলে মনে হয়? এটা শয়তানের মশলা বলে? আল্লাহর কসম করে বলছি শরীয়তে এরকম কোনো জায়গায় বলা নেই টাকা থাকলেই যাকাত, এরকম কোনো জায়গায় নেই। শরিয়াতের ভাষা হলো হালাল ভাবে সংসার চালিয়ে সারা বছর হালাল টাকা যদি বর্তমান বাজার দরে ৪৭,০০০ টাকার মতো এক্সচেঞ্জ হয়, ওই হালাল টাকা থেকে শতকরা ২.৫% যাকাত দেওয়া ফরজ। ঝাড়া টাকা, মারা টাকা, ফাঁকি দেওয়া টাকা, সুদের টাকা, সুদের ব্যবসা করে টাকা, জমি বন্ধক নিয়ে কিংবা জমি আপনার ঘেরি বন্ধক নিয়ে মাছের চাষ করে ৫০০ কোটি টাকার মালিক হয়েছেন, শরিয়াত বলছে তোর ১ টাকাও যাকাত হয়নি, তোর ১ টাকাও যাকাত হয়নি, তোর উপরে হজ ফরজ হয়নি, ওই টাকা নিয়ে মসজিদে দান করতে পারবি না, কুরবানিও দিতে পারবি না, ওই কুরবানির গোশত মুসলমানের খাওয়ানো হলো গুনাহ। সর্বনাশ করছে সব সমাজে। আমার অসুবিধা হচ্ছে বাপ, কি ছিল আর কি সর্বনাশ করছে সব। বড্ড মজা লাগে না? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হাদিস বোঝাচ্ছিলাম, আল্লাহ রাসূল বললেন যে জায়গায় দাঁড়াবি বান্দা বান্দি, নামাজের মুসাল্লা দাঁড়ানোর জায়গাটা যেন পাক হয়, পরিষ্কার হয়, পাক হয়, পরিষ্কার হয়, হালাল হয়। তার মানে শরীয়ত বলছে মসজিদে যদি মার্বেল লাগানো থাকে, যদি মোটা কার্পেটও বিছানো থাকে, ওটা শরীয়ত দেখে না কার্পেটটা হালাল টাকার কিনা, মার্বেলটা হালাল টাকার কিনা দেখে। শরীয়ত পাকা দেখে না, পাক দেখে। কারণ আল্লাহ পাক, কোরআন পাক, কালেমা পাক, নবী পাক, জান্নাত পাক, ইবাদত হবে পাক। ইবাদত যদি পাক হয় আল্লাহ খুশি হয়ে যায়। আলোচনা এই শেষ হলো। নামাজ বললি নামাজ বল না রে বাবা, নামাজ বললি নামাজ। প্রথমে ঈমান ঠিক করে, আমার জান মাল আমার ইজ্জত সবের মালিক জোরে বলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার নামাজ এখনো ফরজ হয়নি, আমার শরীরটা পাক করতে হবে। শরীর পাক করা মানে কি বললুম? শুধু ধোয়া না, পদ্ধতি মানতে হবে। কার? জোরে বলেন, জোরে বলেন। বিশ্ব নবীর পদ্ধতি, প্রসেস। তৃতীয় নম্বর, শরীর পাক হয়ে গেলেও নামাজ হবে না, গায়ে যে পোশাকটা লাগিয়েছে এটা হালাল টাকার হতে হবে। জিন্সের প্যান্ট হলেও হবে, জিন্সের প্যান্ট, ছেলেরা জিন্সের প্যান্ট পরে, ও জিন্সের প্যান্টেও নামাজ হবে। শর্ত হলো 3টে, বলে দিয়ে যায়। এই কথা বলছেন না কেন? এই জিন্স কোম্পানিগুলো, তোদের জন্য ফতোয়া, জিন্সের প্যান্ট পরেও নামাজ হবে। কোন মৌলভী সাহেব বলেছে নামাজ হবে না? শর্ত 3টে মানবি। কটা বাপ? 1 নাম্বার শর্ত, জিন্সের প্যান্টটা যখন তৈরি করবি, কিনবি, নাভির উপর থেকে পরা স্টার্ট করবি, নাভির উপর থেকে পরা স্টার্ট করে আর গোড়ালির উপর পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত ওটা পরবি। টাকনুর নিচে গেলে কিন্তু হারাম, ওই প্যানেতে নামাজ পড়াও হলো হারাম। বুঝতে পারছেন তো নাকি? দ্বিতীয় নাম্বার, ওই জিন্সের প্যান্টটা জানো ঢিলে ঢালা হয়, টাইট ফিট, স্কিন টাইট পোশাক শুধু নারীদের জন্য পরা হারাম নয়। স্কিন টাইট পোশাক পরা নারী পুরুষদের জন্য হলো হারাম। শুধু মেয়েদের জন্য? একটা মেয়ে চেহারা দেখলে যেমন ছেলের ভিতরে খারাপ ধারণা তৈরি হতে পারে,
একটা ছেলের চেহারাটা দেখলেও মেয়েদেরও খারাপ ধারণা, শরিয়াত আলাদা না, এক পর্দা সকলের জন্য, খেয়াল থাকবে তো। দ্বিতীয় নাম্বার, ওই জিন্সের প্যান্টটা কিনবি হালাল টাকার, তোকে কোন পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিতে পারবে না জিন্সের প্যান্টে নামাজ পড়া হারাম। আমি তো সামনে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বল মারে বাপ, আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা। একটু মুহাব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো বাপ, আওয়াজ দিয়ে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, আল্লাহর নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, এখানে এসে শুনছি এখন শেষে জলসা হয়ে গেছে 2 ঘন্টা, না 2 ঘন্টা প্লাস, তাই তো? জলসা হয়ে যাবার পর এখন ভাইয়ের একটা সুসংবাদ দিচ্ছে। কি না, ওই আমাদের ঈদগার প্লাস্টার বাকি আছে, আর কি কবরস্থানের পাঁচিলের প্লাস্টার বাকি আছে। তো ওটা দরকার আছে না ছেড়ে দেবেন? ঈদগার কাজ করার দরকার আছে না? নাই? জোরে বল না রে ভাই। আরে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য ওরা যেমন ভাবে পেঁতারা করছে, আমরা যদি একটু ঈমানের সঙ্গে একটু দাঁড়াই, পালানোর জায়গা খুঁজে পাবে বলে মনে হয়? জোরে বল না রে ভাই।
এক নম্বর খতিয়ানে সব নাম তুলছে, যত নম্বর খতিয়ান দরকার হয় তোল, দখল করতে আসবি তো একটা পিছু বাড়ি যাবে না, সব কবরে ঢোকাবো। এই কথা বলছেন না কেন? এই কথা হ্যাঁ হ্যাঁ করছেন কেন? জোরে বলেন। জানের পরোয়া আছে এখানে? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা দখল করবে, ওদের দখলের আগে ওদের দখল করব আমরা। বলুন ইনশাআল্লাহ। নাকি বুম 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 পেছন ফিরে দেখি পুরো খাই, এরকম হবে না তো ভাই? হুজুর আপনার সঙ্গে আছি, জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বুম বুম। হুজুর ফিরে দেখে এলাকা পুরো খালি, চাচা কাঁসা মেরে দৌড়চ্ছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, পুরি সে আওয়াজ শোনার মতো না, কি জোরে কত বড় বোম ফেলেছে, চাচার ঈমান বোম এলে চলে গেছে। ওইরা মুসলমান হবেন না। বোম কেন? কামানের সামনে বুক পেতে চিতিয়ে ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়েছে। ওই মার খাওয়া অবস্থায় অনেকেই ফিলিস্তিনবাসীরা রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে। একবার জোরে বলুন, জোরে হবে না। তাই ভয় ওদের পাবেন না, ভয় ওরা আমাদের করবে। কথা বুঝতে পারছেন না? ইহুদি জাতিরা বেঈমান, নিকৃষ্ট, ইহুদি, নাসারা, বেদিন, মুনাফিক, এরা মুসলমানদের ঈমানের ভয় পায়, অস্ত্রের নয়। তাই ঈমানটা শান দিয়ে রাখেন, যখন প্রয়োজন হবে ডাকবো, ময়দানে এসে হাজির। এমন ভাবে যাবেন, গায়ে সেন মেরে নয়, গায়ে যে কাপড় থাকবে সেই কাপড় পরে দৌড়বেন। কথা বুঝতে পারছেন না? আমাদের আবার সিস্টেম আলাদা। আন্দোলন হচ্ছে কলিকাতায়, বিশাল সমাবেশ, গাড়ি গাড়ি গিয়ে সব হাজির হয়েছে, নতুন পোশাক পরে, পাঞ্জাবি পায়জামা, কেউ স্যুট সব পরে গিয়ে ভিক্টোরিয়ায় ঘুরছে। ভিক্টোরিয়ায় আপনার ওই সায়েন্স সিটি, ওই নিকো পার্কে, ইকো পার্কে সব ঘুরছে। ভাই এইখানে সব আন্দোলন চলতেছে। এর গা কবরে বাস পড়বে না তো কার গা কবরে পড়বে বাবা? গিয়েছিল আন্দোলনে, আন্দোলন হচ্ছে কোথায়? ভিক্টোরিয়ায়। সাবধান হন, প্রকৃত মুসলমান হয়ে বেঁচে থাকুন, পৃথিবীর কোন শক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কোন সোনার মালিক আছেন যে ভাইজান আমি ঈদগাহ প্লাস্টারের জন্য, ঈদগাহ মেরামতির জন্য আমার হালাল অর্থ আমি যাত্রার কাছ থেকে দান লইলে, আমার সিস্টেম দান। আমি কালকেও ছিলাম আপনাদের এই হাসিয়াতে ছিলাম, ওখানেও প্রতি বছর আমাকে দান তুলতে হয়, কিন্তু ওরা জানে শাহনাজ ভাই দান তোলার সময় খুব সতর্ক, একদম চাওয়ার সময় বলে দেই আপনার মেহনতের হালাল অর্থ দেবেন তবে দান। কথা বুঝতে পেরেছেন? আমিও হুজুর না বাবা, 10,000